সো হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক। আমি দেবাশিস চক্রবর্তী। আজকে আমাদের বিজেপির সেকেন্ড থিওরি। আমি আগের দিন যে থিওরিটা তৈরি করেছিলাম বিজেপির উপরে, সেটা ছিল আমাদের ফার্স্ট থিওরি ফর বিজেপি। বাট ডেফিনেটলি বিজেপি ইজ আ ভেরি ভেরি হিউজ প্রোটোকল। একদিনের ভিতরে বিজেপি থিওরিটিক্যাল কনসেপ্ট শেষ করাই যায় না। ইনফ্যাক্ট দুদিন কেন, অনেক মাসও লেগে যেতে পারে। তো যাই হোক, আমাদের জুনিপারের জন্য বিজেপির যতটুকু কনসেপ্ট দরকার সেইটা আমরা এখন গ্যাদার করছি। তো সেই গ্যাদারিংয়ে আমাদের ফার্স্ট ভিডিও হয়ে গেছে। এবারে আজকে হচ্ছে দ্য সেকেন্ড অ্যান্ড দ্য লাস্ট ট্রেনিং ভিডিও অন দ্য থিওরিটিক্যাল কনসেপ্টস অফ বিজেপি। এরপরে আমরা ডাইরেক্টলি জুনিপারের বিজেপি প্র্যাকটিক্যালে আমরা চলে যাচ্ছি। তো আমরা যেই জায়গাটায় এসে দাঁড়িয়েছিলাম সেটা হচ্ছে বিজেপি নেইবারহুড। সো বিজেপি নেইবারহুড এটাকে আমরা কমপ্লিট করেছিলাম, রাইট? তো নেইবারহুড কমপ্লিট হওয়ার পরে আমাদের এই জিনিসগুলো বাকি ছিল। আমি আগের দিন তোমাদের একটুখানি দেখিয়েও ছিলাম। তো ফার্স্টে আমরা যেটা আলোচনা করছি সেটা হচ্ছে বিজেপি মেসেজ। ইনফ্যাক্ট আজকে যে জিনিসগুলো নিয়ে আমরা আলোচনা করব সেগুলো বিজেপি কনফিগারেশনে কাজে আসে ঠিকই, বাট অ্যাট দ্য সেম টাইম বিজেপির যে মনিটরিং অ্যান্ড ট্রাবল শুটিং সেখানে আরও বেশি কাজে আসে। তো বিজেপি মেসেজ বা দুটো বিজেপি রাউটার্স যখন তারা নেইবার্স হয়ে যাচ্ছে, তারা কি কি মেসেজ তাদের ভিতরে আদান প্রদান করে। তো চারটে মেইন মেসেজ আছে তাদের। একটা হচ্ছে ওপেন মেসেজ, দেন আপডেট, দেন নোটিফিকেশন অ্যান্ড দেন কিপ অ্যালাইভ। সো ওপেন মেসেজ যেটা, সেটা হচ্ছে দ্য ফার্স্ট বিজেপি মেসেজ টু এস্টাবলিশ নেইবারহুড। তোমরা যারা যারা রাউটিং প্রোটোকলস নিয়ে পড়াশোনা করেছো তারা জানো যে মডার্ন রাউটিং প্রোটোকলস তারা বিশেষ কিছু মেসেজের দ্বারা তাদের মধ্যে ফার্স্ট একটা রিলেশনশিপ এস্টাবলিশ করে, যেটাকে আমরা বলি নেইবারহুড রিলেশনশিপ। এই নেইবারহুড রিলেশনশিপ এস্টাবলিশ না হলে ওদের মধ্যে রাউটিং স্টার্ট হবে না, রাইট? যেটা কিন্তু আমাদের পুরনো রাউটিং প্রোটোকলস যেগুলো, ধরে নাও আরআইপি, তাদের ক্ষেত্রে নেইবারের কনসেপ্ট সেভাবে ছিল না। কিন্তু ওএসপিএফ, ইআইজিআরপি, আইএসআইএস, বিজিপি, এদের সবার ক্ষেত্রে নেইবারের কনসেপ্ট আছে। তো এরা মেইনলি যেগুলো আইজিপি অর্থাৎ কিনা ওএসপিএফ, ইআইজিআরপি, আইএসআইএস, এরা অ্যাকচুয়ালি হ্যালো প্রোটোকল বা হ্যালো মেসেজ দ্বারা এরা এদের মধ্যে নেইবারহুড এস্টাবলিশ করে। বিজেপির ক্ষেত্রে কোনো হ্যালো মেকানিজম নেই। বিজেপির ক্ষেত্রে যে মেসেজটা কাজ করবে সেটাকে আমরা বলি ওপেন মেসেজ। সো এই ওপেন মেসেজ, এটা দিয়েই কিন্তু বিজেপি নেইবারহুডটাকে এস্টাবলিশ করে, রাইট? এখানে একটা ডিফারেন্স আছে। ডিফারেন্সটা হচ্ছে ইন কেস অফ দ্য আইজিপি, তোমরা হয়তো জানো যে ওই হ্যালো মেসেজ দিয়েই যেরকম নেইবারহুড এস্টাবলিশড হয়, অ্যাট দ্য সেম টাইম ওই হ্যালো মেসেজ দিয়েই কিন্তু নেইবারহুডটা মেনটেইনডও হয়। তার মানে whether my relationship is there or not, that is also assessed by exchanging hello messages। সেটা কিন্তু বিজেপির ক্ষেত্রে নেই। বিজেপির ক্ষেত্রে ওপেন মেসেজ দিয়ে কিন্তু নেইবারহুড অ্যাসেসমেন্ট বা নেইবারহুড রয়েছে কিনা সেই ব্যাপারটা কিন্তু কখনোই দেখা হয় না। সেটা দেখার জন্য হচ্ছে কিপ অ্যালাইভ। সো কিপ অ্যালাইভ মেসেজ হচ্ছে দ্য পিরিয়ডিক মেসেজ আফটার এভরি 60 সেকেন্ডস টু মেনটেইন দ্য নেইবারহুড, রাইট? সো বিজেপি দু ধরনের মেসেজ ইউজ করে। টু এস্টাবলিশ দ্য নেইবারহুড বিজেপি ইউজ করে ওপেন মেসেজ, আর নেইবারহুড এস্টাবলিশ হয়ে গেলে পরে নেইবারহুডটা মেনটেন করার জন্য এবং নেইবারহুডটা মনিটর করার জন্য যে মেসেজ ইউজ করা হয় সেটা হচ্ছে কিপ অ্যালাইভ। এবার কেন বিজেপিতে দু ধরনের মেসেজ, তার কারণটা হচ্ছে, মনে রাখবে, ওএসপিএফ বা ইআইজিআরপি বা আইএসআইএস এরা হচ্ছে মূলত আইজিপি, যেখানে ধরে নেওয়া হয় যে আমার সেম রাউটিং ডোমেনেই ওরা কাজ করছে, এবং দ্যাট ইজ অ্যাকচুয়ালি আ ফ্যাক্ট। ওরা কখনো ডিফারেন্ট রাউটিং ডোমেনে যাবে না। সো এবার যেহেতু ওরা সেম রাউটিং ডোমেনে কাজ করে, সেই জন্য ওদের মধ্যে একটা অটো ডিসকভারি অফ নেইবার থাকে। তার মানে তোমরা নিজেরা দেখেইছো যে ওএসপিএফ বা ইআইজিআরপি
এরা যখন নেইবারহুড তৈরি করে দ্যাট ইজ আ স্পন্টানিয়াস নেইবারহুড, তোমাদের আলাদা করে কিন্তু নেইবারকে চেনাতে হয় না। whereas যারা কিছুটা বিজেপি কনফিগার করেছো বা যারা এরপরে আমার প্র্যাকটিক্যাল ভিডিওসগুলো দেখবে, তারা দেখতে পাবে যে বিজেপির ক্ষেত্রে কিন্তু আমাদের নেইবারহুডকে মানে নেইবারটা কে সেটা আমাকে আইডেন্টিফাই করে বলে দিতে হয়। সব থেকে সুন্দরভাবে এটা বোঝা যায় ইন কেস অফ সিসকো কনফিগারেশন। সিসকোতে স্পষ্ট করেই তোমরা দেখতে পাবে যে ওএসপিএফ, ইআইজিআরপি, আইএসআইএস এর ক্ষেত্রে দুটো রাউটার যখন তাদের ইন্টারমিডিয়েট যে নেটওয়ার্ক সেটাকে দুজনেই যখন অ্যাডভার্টাইজ করে দেয়, অটোমেটিক্যালি ওদের মধ্যে নেইবারহুড এস্টাবলিশড হয়। বিজেপিতে কিন্তু সেটা কখনোই হবে না, বিট সিসকো, বিট জুনিপার, বিট এক্সওয়াইজেড। তো ইন দ্যাট কেস বিজেপিতে তোমাদের সবসময় ম্যানুয়ালি নেইবারকে পয়েন্ট করতে হবে। এই কারণেই কিন্তু দু ধরনের মেসেজ, রাইট? কারণ নেইবারটা তোমার ইচ্ছায় তৈরি হবে, সো ইউ শুড বি ইউজিং আ ডিফারেন্ট মেসেজ। আই মিন অ্যাডমিনিস্ট্রেটরের ইচ্ছায় তৈরি হবে, সো ইউ শুড বি ইউজিং আ ডিফারেন্ট মেসেজ। আর পরবর্তী ক্ষেত্রে ওয়ান্স দ্য নেইবার ইজ এস্টাবলিশড, তখন ওদের মধ্যে যে নেইবারহুড মেনটেনেন্স সেটা আবার চলে আসে আন্ডার দ্য জুরিসডিকশন অফ বিজেপি। সো ডেফিনেটলি ফর দ্যাট রিজন বিজেপি তখন একটা অন্য ধরনের একটা মেসেজ ইউজ করে। নেক্সট, আপডেট। ভেরি সিম্পল, রুট আপডেট সেন্ড টু দ্য নেইবার্স। যখনই কোনো রাউটিং আপডেট একটা বিজেপি রাউটার পাচ্ছে, যখনই সে টোপোলজি বা নেটওয়ার্ক ইনফরমেশন সম্বন্ধে জানতে পারছে নতুন কিছু, তখনই সে তার নেইবারকে যে মেসেজটা পাঠাচ্ছে দ্যাট ইজ অ্যাকচুয়ালি দ্য আপডেট মেসেজ। অ্যান্ড নোটিফিকেশন, দিস ইজ দ্য এরর মেসেজ। ডান। সো এই চার ধরনের মেসেজ আমরা আমাদের বিজেপিতে পাচ্ছি। নাও কামিং টু বিজেপি নেইবারহুড ডেভেলপমেন্ট। বিজেপি নেইবারহুড ডেভেলপমেন্ট এই 6টা স্টেপের মধ্যে দিয়ে যায়। এই 6টা স্টেপ যে ওয়ান বাই ওয়ান হতেই থাকবে তার কোনো মানে নেই। কোনো একটা পার্টিকুলার স্টেপ যদি কখনো ফেল হয়, তখন কিন্তু আবার প্রিভিয়াস একটা অনেক আগের কোনো স্টেপে ফেরত চলে যায়। বাট স্টেপসগুলো যদি সাকসেসফুল হতে থাকে, তখন এই 6টা স্টেপ কমপ্লিট করেই বিজেপি নেইবারহুড তৈরি করে। তো এই 6টা স্টেপ কি কি আছে? ফার্স্ট হচ্ছে আইডল। দ্য বিজেপি রাউটার ইজ সার্চিং ফর আ রুট টু দ্য নেইবার। আরেকবার বললাম যে বিজেপিতে অ্যাকচুয়ালি নেইবার্স আর ম্যানুয়ালি পয়েন্টেড আউট। সো এই ক্ষেত্রে অ্যাডমিনিস্ট্রেটর নেইবারটাকে পয়েন্ট করে দেওয়ার পরে এবার বিজেপি রাউটারের কাজ হচ্ছে যে নেইবারটায় যাওয়ার জন্য কোনো একটা রুট খুঁজে বের করা। সো যতক্ষণ না রুট খুঁজে বার করা যাচ্ছে, যতক্ষণ না নেইবারের কাছে পৌঁছানোর কোনো মিনস এস্টাবলিশ হচ্ছে, ততক্ষণ অবধি যেই স্টেটটা চলে দ্যাট ইজ আইডল স্টেট। দেন কানেক্ট। Route to the intended neighbor is found. The router has sent its TCP message and waiting for the reply TCP message from the other side to make the TCP session established. If successful, directly goes to open sent. মানেটা কি দাঁড়ালো? মানেটা হচ্ছে যে একবার যখন ওই ইন্টেন্ডেড নেইবারের কাছে পৌঁছানোর রুটটাকে খুঁজে পেল, তখন তোমাদের আগের দিনই আমি যখন ফার্স্ট থিওরিটা বলেছিলাম সেখানেই তোমরা দেখতে পেয়েছিলে যে বিজেপি রাউটার্স তারা পরস্পরের ভিতরে ফার্স্ট যেটা এস্টাবলিশ করে দ্যাট ইজ এ টিসিপি ব্রিজ বা টিসিপি নেইবারহুড, তার উপরে বিজেপি নেইবারহুডটা তৈরি হয়। সো এই যে কানেক্ট স্টেজটাতে যেটা হয় যে আজকে যেই রাউটার থেকে নেইবারহুডটা এস্টাবলিশ করার চেষ্টা হচ্ছে, সেই রাউটার প্রথমে দেখে যে টিসিপি কানেকশনটা আমি এস্টাবলিশ করতে পারলাম কিনা with the other end BGP router। যদি এস্টাবলিশড হয়ে যায় তখন ডাইরেক্টলি কিন্তু চলে আসে এই স্টেজটাতে ওপেন সেন্ট। আর যদি এস্টাবলিশ নাই করতে পারলো, সেই সময় যেই স্টেজটা আসে সেটাকে আমরা বলি অ্যাক্টিভ স্টেজ। অ্যাক্টিভ স্টেজটা কি? ইফ দ্য টিসিপি সেশন ইজ নট এস্টাবলিশড ফ্রম দি আদার সাইড, then the BGP router actively tries to establish the session. If unsuccessful, then moves back to idle. তো আজকে ও যখন টিসিপি, এটা তোমরা আশা করি সবাই জানো যে টিসিপি কানেকশন যখন এস্টাবলিশড হয় বিটুইন টু এন্টিটিস, তখন ইট ফলোজ আ 3-way হ্যান্ডশেক। মানে ডিভাইস 1 ডিভাইস 2 এর কাছে একটা সিঙ্ক্রোনাইজ মেসেজ পাঠায়, ডিভাইস 2
তাকে একটা সিঙ্ক্রোনাইজ অ্যাকনোলেজ মেসেজ পাঠায়। ফাইনালি ডিভাইস 1 আবার একটা ফাইনাল অ্যাকনোলেজমেন্ট মেসেজ পাঠায় টু দ্য ডিভাইস 2। এই তিনটে মেসেজ আদান প্রদান হয়ে গেলে পরে দ্য 3-way হ্যান্ডশেক ইজ কমপ্লিট অ্যান্ড দ্য টিসিপি ব্রিজ ইজ কমপ্লিট বিটুইন দ্য 2 ডিভাইসেস। এবারে উল্টো দিক থেকে যদি কোনো সাড়া না আসে, তখন আমাদের যে বিজিপি রাউটার সে অ্যাক্টিভলি চেষ্টা করে উল্টো দিক থেকে কোনো নেইবারহুড এস্টাবলিশ যাতে করিয়ে নেওয়া যায়। যদি সেখানেও সে ফেলড হয়, তখন ইট মুভস ব্যাক টু আইডল। তার মানে এই স্টেজটায় যদি ফেল হয়ে যায়, তখন ইট গোজ ব্যাক টু দ্য আইডল স্টেট। whereas এই স্টেজটায় যদি সাকসেসফুল হয়, ইট ডাইরেক্টলি গোজ টু স্টেজ 4, যেটা হচ্ছে ওপেন সেন্ট। Now what is open sent? BGP router has sent the open message, that is the first neighborhood message to the neighbor. The TCP session যখন established হয়ে গেল, now এবার BGP রাউটারের কাজ হচ্ছে যে now I should be establishing the BGP bridge বা BGP relationship। সেটা করতে গেলে প্রথম যেটা দরকার সেটা হচ্ছে একটু আগে পড়ে এলাম আমরা, ওপেন মেসেজ পাঠাতে হবে। সো ওপেন মেসেজ পাঠানো হলো অ্যান্ড এটাই হচ্ছে ওপেন সেন্ট। নেক্সট স্টেপ, open confirmed. The BGP router has received open message from the other side. উল্টো দিক থেকে open message এসে গেছে। Finally, it is established that 2 BGP routers are now neighbors and can exchange their routing updates. Right? So, এইভাবে BGP neighborhoodটা development হয়। Now, এবার BGPর ভেতরে যে অ্যাকচুয়াল প্রসেসিংটা চলে সেটা একবার দেখে নাও। এখানে দেখো কতগুলো বক্স আমি এঁকেছি। এই বক্সগুলোর অ্যাকচুয়াল ফুল ফর্মটা কি সেটাও বলে দিই। RIB মানে হচ্ছে রাউটিং ইনফরমেশন বেজ, আর ইন মানে বুঝতেই পারছো ইনবাউন্ড বা ইনপুট, ইনবাউন্ডই ভাবো এটাকে। আর ADJ মানে হচ্ছে অ্যাডজেসেন্সি, রাইট? তারপর এটা হচ্ছে ইনপুট পলিসি ইঞ্জিন, দেন দ্য BGP ডিসিশন, then local routing information base, finally আবার একটা output policy engine, then adjacency for routing information base for the outbound, and finally এখানে আমরা দেখেছি received routes, এখানে advertised routes, আর এখানে locally injected routes। তো this is a very simple diagram, but এই ডায়াগ্রামটাই অ্যাকচুয়ালি ভবিষ্যতে তোমাদের কিন্তু অনেকগুলো ট্রাবল শুটিংয়ে বা অনেকগুলো কনসেপ্ট ক্লিয়ারে সাহায্য করবে। যেরকম ফার্স্ট কি হয়, একটা বিজিপি রাউটার তার কাছে তার যে বিজিপি টেবল, সেই বিজিপি টেবলে যে রুটগুলো আসবে, সেই রুটগুলো দুটো সোর্স থেকে আসতে পারে। একটা হচ্ছে সেই রুটগুলো সে ডাইরেক্টলি ইনজেক্ট করলো, যেটা অ্যাকচুয়ালি বিজিপিতে আমরা যখন ডাইরেক্টলি কানেক্টেড যে নেটওয়ার্কসগুলো আছে সেগুলোকে আমরা যখন ডাইরেক্টলি ইনজেক্ট করি বিজিপির ভিতরেই, তখন সেটা হচ্ছে লোকালি ইনজেক্টেড রুটস, রাইট? মানে নিজের সাথে যে ডাইরেক্টলি কানেক্টেড নেটওয়ার্কসগুলো আছে সেগুলো যখন বিজিপি প্রসেসের ভেতরে ঢোকানো হয়, অবভিয়াসলি এটা ম্যানুয়ালি করতে হয়। এবার লোকালি ইনজেক্টেড রুটস শুধু যে ডাইরেক্টলি কানেক্টেড নেটওয়ার্কস হয় তাই নয়, ইট ক্যান বি অলসো রিডিস্ট্রিবিউটেড রুটস। রিডিস্ট্রিবিউশন কি যাদের জানা আছে তারা বুঝতে পারছো, যাদের জানা নেই তাদেরকে বলে রাখি, একটা প্রোটোকল থেকে আরেকটা প্রোটোকলে যখনই আমরা কোনো কিছু রুট ইনফরমেশন প্রোপেগেট করি তখন সেটাকে বলা হয় রিডিস্ট্রিবিউশন। আরেকবার কেয়ারফুলি শোনো, একটা প্রোটোকল থেকে আরেকটা প্রোটোকল। সো দ্যাট মিনস আজকে ধরা যাক যদি আমি RIP থেকে OSPF এ কোনো রুটস ফরওয়ার্ড করি, দ্যাট ইজ নট আ রাউটিং প্রসেস, দ্যাট ইজ আ রিডিস্ট্রিবিউশন প্রসেস। কেন? বিকজ প্রোটোকল দুটো আলাদা হয়ে যাচ্ছে, রাইট? দুটো প্রোটোকল যদি সিমিলার না হয় তাহলে অবভিয়াসলি রাউটার্সরা রাউটিং করবে না। তখন যদি আমাদের একটা পার্টিকুলার প্রোটোকলের কাছে যে রুটসগুলো আছে সেই রুটসগুলো যদি আমাদের অন্য কোনো প্রোটোকলের কাছে ফরওয়ার্ড করতে হয়, সো তখন আমাদের একটা ম্যানুয়াল প্রসেস ইউজ করতে হয়, হুইচ ইজ কল্ড রিডিস্ট্রিবিউশন। জুনিপার রিডিস্ট্রিবিউশন আমি তোমাদের এখনো দেখাইনি, বাট আরেকটা ভিডিওতে আমি দেখাবো, রাইট? ইনফ্যাক্ট জুনিপার রিডিস্ট্রিবিউশন বুঝতে তোমাদের অসুবিধা খুব একটা হবে না যারা আমার জুনিপারের RIPর ভিডিওটা দেখেছো, বিকজ RIPতে অলরেডি তোমরা কি করে পলিসি সেট করা হয়, একটা প্রোটোকলের ভিতরে কি করে রুটস এক্সপোর্ট করা হয়,
পলিসি এক্সপোর্ট করা হয়, এই ব্যাপারগুলো দেখে নিয়েছো, সুতরাং তোমাদের রিডিস্ট্রিবিউশন বুঝতে খুব একটা অসুবিধা হবে না। এনিওয়ে, সেটা আমার পরে একটা ট্রেনিং ভিডিওতে আসবে। তাহলে রিডিস্ট্রিবিউটেড রুটস যেগুলো, অর্থাৎ কিনা অন্য কোনো প্রোটোকল দ্বারা লার্নড রুটস যেগুলোকে অ্যাডমিনিস্ট্রেটর বিজেপির ভিতরে রিডিস্ট্রিবিউট করালো, সেইগুলো সমস্ত, সেগুলো কিন্তু লোকালি ইনজেক্টেড রুটস। আরেক ধরনের লোকালি ইনজেক্টেড রুট হতে পারে যদি আমরা কোনো সামারি রুট তৈরি করি। সামারি রুট মানে অনেকগুলো হয়তো নেটওয়ার্কস আছে, তাদের সবাইকে কালেকটিভলি একটা রুট হিসেবে এস্টাবলিশ করা হলো, বা একটা রুট হিসেবে তাদেরকে প্রেজেন্ট করা হলো টু বিজেপি। এটাকে বলা হচ্ছে সামারি রুট তৈরি করা। সো তিনভাবে এই লোকালি ইনজেক্টেড রুট তৈরি হতে পারে। একটা হচ্ছে ডাইরেক্টলি কানেক্টেড নেটওয়ার্কস, আরেকটা হচ্ছে দ্য রিডিস্ট্রিবিউটেড রুটস, আরেকটা হচ্ছে দ্য সামারি রুটস। ইন অল দিস থ্রি কেসেস জানবে ইট ইজ আ ম্যানুয়াল প্রসেস, ইট ইজ অ্যান অ্যাডমিনিস্ট্রেটিভ প্রসেস, রাইট? এটা কিন্তু স্পন্টানিয়াস প্রসেস নয় যে রাউটিং প্রোটোকল নিজে নিজে তৈরি করছে, রাইট? সো এই যে তিন ধরনের রুটস, এরা সবাই হচ্ছে লোকালি ইনজেক্টেড রুট। তাহলে একটা বিজেপি রাউটারের কাছে রুটসগুলো আসতে পারে কি কিভাবে? একটা হচ্ছে দে মে বি লোকালি ইনজেক্টেড রুটস, অথবা যেই রুটসগুলো সে কোনো বিজেপি নেইবারের কাছ থেকেই লার্ন করলো, বা বিজেপি নেইবার তার কাছে ফরওয়ার্ড করেছে, সে সেগুলো রিসিভ করেছে, অ্যান্ড এসেনশিয়ালি দে আর অল বিজেপি রুটস। সেগুলো কিন্তু অন্য কোনো জাতীয় রুটফুট নয়, রাইট? তো এবারে এটাই এখানে দেখানো হয়েছে যে আজকে ধরে নাও এটা হয়তো আমার বিজেপি রাউটারের ভেতরটা, এবার বিজেপি রাউটার তার নেইবারদের কাছ থেকে যে রুটস রিসিভ করলো সেগুলো সব হচ্ছে রিসিভড রুটস, দে আর এসেনশিয়ালি অল বিজেপি রুটস। এবং সেগুলো কোথায় ঢুকলো? বিজেপি একটা ইন্টারমিডিয়েট বাফার রিজিয়ন তৈরি করে ফর রিসিভিং দ্য ইনকামিং রুটস, সেটাকে বলা হয় অ্যাডজেসেন্সি ফর রাউটিং ইনফরমেশন বেস ইনবাউন্ড বা ফর দ্য ইনকামিং রুটস। তারপরে এই যে বাফার রিজিয়নটা তৈরি হয় ADJ/RIB ইন, এটার থেকে রুটসগুলো ফাইনালি বিজেপি ডিসিশনে প্রসেস করার আগে একটা ইনপুট পলিসি ইঞ্জিন কাজ করে। ইনপুট পলিসি ইঞ্জিন কেন? তার কারণ হচ্ছে, আমি তোমাদের প্রথম থেকেই বলেছি বিজেপি ইজ আ পাথ ভেক্টর প্রোটোকল, যেখানে পলিসি বেসড রাউটিং বা পিবিআর করার জন্যই কিন্তু বিজেপিকে তৈরি করা। বিকজ ইন্টারনেটে যখন আমি একটা জায়গা থেকে আরেকটা জায়গায় চলে যাচ্ছি, স্পিড ম্যাটার্স অবভিয়াসলি, অ্যাট দ্য সেম টাইম দ্য পলিসিজ আর ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তোমরা নিজেরাই জানো অনেক পার্টিকুলার ওয়েবসাইটস হয়তো অনেক দেশে খুলতে দেওয়া হয় না, বা অনেক দেশের কোনো ওয়েবসাইটস যেগুলো হয়তো আমাদের দেশে খুলতে দেওয়া হচ্ছে না। তার মানে সাম কাইন্ড অফ পলিসি কিন্তু ইন্টারনেটে কাজ করতেই হবে। উইদাউট পলিসি ইন্টারনেট কিন্তু ক্র্যাশ করে যাবে, রাইট? সেটা ইন্টারনেটের হেলথের কথাও যদি আমরা ভাবি, বিকজ আমি যদি পলিসি দিয়ে যদি রেস্ট্রিকশনস না করতে থাকি, তাহলে অ্যাট সাম পয়েন্ট অফ টাইম দেখা যাবে যে ট্রিমেন্ডাস ব্যান্ডউইথ কনজাম্পশন হবে, অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম এটা কিছুটা কিন্তু একটা কাস্টমারের যে সিকিউরিটি তার উপরও ডিপেন্ড করছে, যেটা আজকের দিনে খুব ইম্পর্টেন্ট হয়ে গেছে। সো এই যে সিকিউরিটি বলো বা ব্যান্ডউইথ ম্যানেজমেন্ট বলো, সব কিছুর জন্যই দেয়ার মাস্ট বি আ পলিসি। সো বিজেপি যেহেতু দ্য মোস্ট ইম্পর্টেন্ট অ্যান্ড পারহ্যাপস one and the only routing protocol which is actually working for the internet, তো সেইখানে আমাদের পলিসিস থাকতেই হবে। সো আজকে একটা বিজেপি রাউটার সে কোন ইনকামিং রুটসগুলোকে আলটিমেটলি এই বাফার রিজিয়ন থেকে অ্যাকসেপ্ট করবে, সেটা ইজ ডিটারমাইন সার্টেন ইনপুট পলিসিস। দিস ইজ আ মেকানিজম বা দিস ইজ আ প্রসেস। এরপরে এই পলিসি ইঞ্জিন স্যাটিসফাই করার পরে যে রুটসগুলোকে আলটিমেটলি নেওয়া গেল, সেই রুটসগুলো চলে এলো বিজেপি ডিসিশন প্রসেসের ভিতরে। আর প্যারালালি বিজেপি ডিসিশন প্রসেসের ভিতরে লোকালি ইনজেক্টেড রুটস, সেগুলো ওই অ্যাডমিনিস্ট্রেটরের দ্বারা অলরেডি ইনজেক্টেড হয়েছে। এবার এই বিজেপি ডিসিশন প্রসেসে একটা ডিসিশন নেওয়া হয় যেটাকে বলা হয় বেস্ট রুট ডিসিশন, যেটা আমরা একটু পরেই আসছি, যে বিজেপির বেস্ট রুট অ্যালগরিদম বা বেস্ট পাথ অ্যালগরিদম।
সেই বেস্ট পাথ অ্যালগরিদমের কাজ হচ্ছে যে আজকে আমি যখন মাল্টিপল রুটস পাচ্ছি পয়েন্টিং টু দ্য সেম ডেস্টিনেশন, আমি কোনটাকে ফলো করব। বিজেপিতে ইট ইজ আ হিউজ মানে হিউজ সিকোয়েন্স অফ স্টেপস, আমরা একটু পরে আসছি সেখানে। এখানে একটু বলে রাখি, তখন আবার বলবো যে ইন কেস অফ দ্য আদার আইজিপি, সেখানে কিন্তু আজকে উইচ ইজ দ্য বেস্ট রুট সেটার ডিসাইডিং ফ্যাক্টর একটাই থাকে, দ্য রুট হ্যাভিং দ্য লোয়েস্ট কস্ট, দ্যাটস অল। ওয়ারাস বিজেপির ক্ষেত্রে কিন্তু এরকম কোনো কস্ট বলে কোনো কনসেপ্ট নেই, এখানে পুরোটাই দাঁড়িয়ে থাকে অন দ্য পাথ অ্যাট্রিবিউটস, যেই পাথ অ্যাট্রিবিউটসগুলো কিন্তু অ্যাডমিনিস্ট্রেটিভলি সেট করে দেওয়া যায়। সো অ্যাকর্ডিং টু দ্য পাথ অ্যাট্রিবিউটস ডিসাইডেড হয় যে হুইচ ইজ দ্য বেস্ট পাথ ফর হিটিং আ পার্টিকুলার ডেস্টিনেশন, রাইট। তারপরে বেস্ট পাথ লজিক অনুযায়ী যেই রুটগুলো আলটিমেটলি স্যাটিসফাইড হয়ে বেরিয়ে এলো, সেই রুটসগুলো চলে এলো আবার একটা বাফার রিজিয়নে, যেটাকে বলা হচ্ছে লোকাল রাউটিং ইনফরমেশন বেজ। এই লোকাল রাউটিং ইনফরমেশন বেজ থেকে তারপরে একটা আউটপুট পলিসি ইঞ্জিনের মধ্যে দিয়ে এই রুটসগুলো আবার প্রসেসড হলো। কেন না, যখন বিজেপি রুটস রিসিভ করবে দেয়ার মাস্ট বি আ ইনবাউন্ড পলিসি, যখন বিজেপি রুটস অ্যাডভার্টাইজ করবে দেয়ার মাস্ট বি অলসো অ্যান আউটবাউন্ড পলিসি, রাইট। সো সেই আউটবাউন্ড পলিসিগুলোই হলো আউটপুট পলিসি ইঞ্জিন। সেই পলিসি ইঞ্জিনের দ্বারা যেই রুটসগুলো কোয়ালিফাইড হলো, ফাইনালি দোজ রুটস কাম ডাউন টু আ বাফার রিজিয়ন, যেটাকে আমরা বলি অ্যাডজেসেন্সি আরআইবি আউটবাউন্ড, এবং সেখান থেকে আলটিমেটলি নেইবারদের কাছে ওই রুটসগুলো চলে যায়, রাইট। এখানে একটা কথা মনে রেখো, সেটা হচ্ছে যে বিজেপি বাই ডিফল্ট কিন্তু এই বাফার রিজিয়নটাকে ওয়ান্স দ্য রুটস আর অ্যাকসেপ্টেড ইনসাইড দ্য আইপি ইনপুট পলিসি ইঞ্জিন, তারপর কিন্তু এই বাফারটাকে বিজেপি ডিস্ট্রয় করে ফেলে, রাইট। ওয়ারাস এই বাফারটাকে কিন্তু মেনটেন করে। তার মানে এই দাঁড়ালো যে বিজেপি যখন তার নেইবারের কাছে রুট অ্যাডভার্টাইজ করছে, তখন কি কি রুটস অ্যাডভার্টাইজড হলো তার একটা কপি কিন্তু রেখে দেয় নিজের কাছে, রাইট। তার মানে নেইবার যদি পরবর্তী ক্ষেত্রে আবার চায় আমায় কি পাঠিয়েছিলে, এই কপিটা থেকে ইজিলি প্রোভাইড করে দেওয়া যায়। ওয়ারাস বিজেপি যখন নেইবারদের কাছ থেকে রুট অ্যাকসেপ্ট করছে, তখন কিন্তু বাই ডিফল্ট একটা কপি সে সেগুলো রাখছে না। তার মানে ইন ফিউচার যদি বিজেপি কখনো ইজ অ্যাট এ লস ফর দ্য ইনকামিং রুটস, যে আমার ইনকামিং রুটস কি কি এসেছিল মনে নেই, তখন কিন্তু বিজেপিকে আবার রিকোয়েস্ট পাঠাতে হবে টু ইটস নেইবার যে তুমি আমাকে যে রুটসগুলো পাঠিয়েছিলে সেগুলো পাঠাও। ইন দ্যাট কেস ওই নেইবারের কোনো অসুবিধা নেই, বিকজ জাস্ট লাইক দিস বিজেপি রাউটার, ওই যে নেইবার, ওই নেইবারও কিন্তু এই তার যে এডিজে আরআইবি আউট সেটাকে সে মেনটেন করে এবং সেখান থেকেই সে রুটগুলোকে পাঠিয়ে দিচ্ছে। যদি কখনো এই রিজিয়নটাকেও মেনটেন করাতে হয়, সেটার আলাদা পদ্ধতি আছে, এবং ইন দ্যাট কেস বিজেপি যে মেমোরি কনজামশন, রাউটারের যে মেমোরি কনজামশন, সেটা আরও বেড়ে যায়, বিকজ কিছু এক্সট্রা স্পেস তোমাদের ইউজ করতে হবে বা বিজেপির ইউজ করতে হবে ফর মেনটেনিং দিস বাফার। বোঝা গেল? So this is actually how BJP receives routes and advertises routes. I hope it is clear. Now we move to the BJP path attributes বা BJP PA. এবার এই যে path attributes, BJPর অনেক path attributes আছে, সবকটা path attributes কে জানাটা শক্ত। ইনফ্যাক্ট BJP নিয়ে অনেক দিন যদি কেউ চর্চা করে এবং যদি রিয়েল লাইফ কাজ করে, একদম হ্যান্ডস অন যদি সে কনফিগারেশন করে, তবেই সে জানতে পারবে সবকটা পাথ অ্যাট্রিবিউটস এবং পার্টিকুলারলি এই পাথ অ্যাট্রিবিউটসগুলোর অ্যাকচুয়াল সিগনিফিকেন্সটা কোথায়, ইমপ্লিকেশনসটা কোথায়। এনিওয়ে, এই পাথ অ্যাট্রিবিউটগুলোকে কিন্তু মেইনলি দুটো ক্যাটেগরিতে ভাগ করা যায়। একটা হচ্ছে ওয়েল নোন পাথ অ্যাট্রিবিউট, আর একটা হচ্ছে অপশনাল পাথ অ্যাট্রিবিউট। ওয়েল নোনটা কি? PA that is understood by every BGP router। তার মানে সেটা সিসকো BGP রাউটার হোক, সেটা জুনিপার BGP রাউটার হোক, কি কোনো XYZ ভেন্ডারের BGP রাউটার হোক, যেই পাথ অ্যাট্রিবিউটগুলো সব ভেন্ডারের BGP রাউটার বোঝে, সেই পাথ অ্যাট্রিবিউটগুলো হলো ওয়েল নোন পাথ অ্যাট্রিবিউট।
whereas যেগুলো সবাই বুঝবে না সেগুলো হলো অপশনাল। একটা এক্সাম্পল দিলে ক্লিয়ার হবে। তোমরা যারা সিসকো বিজিপি করেছো তারা দেখেছো ওয়েট বলে একটা পাথ অ্যাট্রিবিউট কিন্তু সিসকো রিকগনাইজ করে, যেটা এইখানে যখন তোমরা জুনিপারের বিজিপি করবে তখন দেখবে ওয়েট বলে কোনো পাথ অ্যাট্রিবিউট নেই, রাইট? ইন কেস অফ সিসকো বিজিপি ওয়েট অ্যাট পাথ অ্যাট্রিবিউটটাই সবার আগে কনসিডার করা হয়। যখন বেস্ট পাথ লজিক তৈরি হয় তখন ওয়েট পাথ যে পিএটা, সে ওয়েট পিএটাকেই কিন্তু সবার আগে কনসিডার করা হয়, whereas অন্যান্য যে রাউটিং ভেন্ডার্স আছে তাদের ক্ষেত্রে ওয়েট বলে কোনো পিএ নেই। সো ডেফিনেটলি ওই যে ওয়েট পিএটা দ্যাট ইজ অ্যান অপশনাল, সেটা বাকিরা বুঝবে না, শুধু সিসকো বুঝবে। এবার ওয়েল নোনের ভিতরেও দু ধরনের আছে, একটা হচ্ছে ম্যান্ডেটরি, একটা ডিসক্রিশনারি। তার মানে ওয়েল নোন ম্যান্ডেটরি অর ওয়েল নোন ডিসক্রিশনারি, দুটো তফাৎটা কি? ম্যান্ডেটরি মানে পিএ দ্যাট উইল বি প্রেজেন্ট ইন এভরি বিজিপি আপডেট, আর ডিসক্রিশনারি মানে পিএ দ্যাট মে অর মে নট বি প্রেজেন্ট ইন এভরি বিজিপি আপডেট। তার মানে আজকে যেই ওয়েল নোন পিএ গুলো রাউটার টু রাউটার যখন বিজিপি রুট আপডেটস যাবে তার সাথে যেতেই হবে, সেগুলো হচ্ছে সব ওয়েল নোন ম্যান্ডেটরি। আর রাউটার টু রাউটার যখন ওয়েল নোন পাথ অ্যাট্রিবিউটস গুলো ফরওয়ার্ড হচ্ছে তখন যেগুলো থাকতেও পারে নাও থাকতে পারে, ইট ইজ আপ টু দ্য রাউটার, সেটা হচ্ছে ডিসক্রিশনারি। ঠিক সিমিলার অ্যাপ্রোচ ফলো করে অপশনালের ক্ষেত্রে রয়েছে ট্রানজিটিভ অ্যান্ড নন ট্রানজিটিভ। ট্রানজিটিভ কি বলছে? ইফ দ্য বিজিপি রাউটার ডাজ নট আন্ডারস্ট্যান্ড দ্য পিএ ইট উইল পাস ইট টু দ্য নেইবার। আর নন ট্রানজিটিভ হচ্ছে ইফ দ্য বিজিপি রাউটার ডাজ নট আন্ডারস্ট্যান্ড দ্য পিএ ইট উইল বি ড্রপড। তার মানে আজকে একটা অপশনাল অ্যাট্রিবিউট আমি পেয়েছি, অবভিয়াসলি অপশনাল অ্যাট্রিবিউটটা আমি নাও বুঝতে পারি, যেটা অন্য ভেন্ডারের কাছ থেকে আমি পেয়েছি সেটা আমি নাও বুঝতে পারি। তা যদি সেই পার্টিকুলার অপশনাল অ্যাট্রিবিউটটা যদি ট্রানজিটিভ হয়, ইন দ্যাট কেস আমি সেটা ফরওয়ার্ড করে দেব, সেই পিএটাকে আমি ফরওয়ার্ড করে দেবো উইথ মাই রুট। আর যদি সেটা নন ট্রানজিটিভ হয় আর আমি যদি অপশনাল পিএটাকে বুঝতে না পারি, ইন দ্যাট কেস আমি সেটাকে ড্রপ করে দেব। তাহলে দেখো মেইনলি কিন্তু দুটোতেই সিমিলার অ্যাপ্রোচ ফলো করা হয়েছে, যে ওয়েদার দ্য পিএ ইজ টু বি ফরওয়ার্ডেড অর দ্য পিএ ইজ টু বি ড্রপড, রাইট? এইটা মনে রাখলেই তোমাদের কাছে ব্যাপারটা ক্লিয়ার হয়ে যায়, রাইট? তাহলে ওয়েল নোন মানে যেই পিএটা সব ভেন্ডারের বিজিপি বোঝে, অপশনাল মানে যেই পিএটা সব ভেন্ডারের বিজিপি বোঝে না, নাম্বার 1 পয়েন্ট। আর নাম্বার 2 পয়েন্ট হচ্ছে যদি ওয়েল নোন পিএ সেটা যদি ফরওয়ার্ডেড হতেই হবে তাহলে দ্যাট ইজ ওয়েল নোন ম্যান্ডেটরি, আর যদি সেটাকে ড্রপ করতে পারি তাহলে সেটা হচ্ছে ওয়েল নোন ডিসক্রিশনারি। ঠিক সিমিলারলি অপশনাল পিএ তাকে যদি ফরওয়ার্ড করতেই হয় সো দ্যাট ইজ অপশনাল ট্রানজিটিভ, আর যদি ফরওয়ার্ড না করলেও চলে সো দ্যাট ইজ অপশনাল নন ট্রানজিটিভ। ইট ইজ ভেরি সিম্পল। এবার এই বিজিপি বেস্ট পাথ লজিকের আগে এটা আগে বুঝিয়ে দিই যে বিজিপি সেশন আমরা কিভাবে রিসেট করি, বিকজ দিস ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট। আর পার্টিকুলারলি একটা কথা মনে রাখবে যে আইজিপি রিসেট করা আর বিজিপি রিসেট করার মধ্যে কিন্তু একটু তফাৎ আছে। আইজিপি যদি রিসেট হয়, প্রথমত হচ্ছে আইজিপির আবার কামব্যাকটা অনেক তাড়াতাড়ি হয়, বিকজ আইজিপি কনভার্জ করে খুব তাড়াতাড়ি। আইএসআইএস, ওএসপিএফ, ইআইজিআরপি এরা অনেক তাড়াতাড়ি কনভার্জ করে, বাট বিজিপি ইজ এ ভেরি ভেরি স্লো কনভার্জিং প্রোটোকল, রাইট? বিকজ বিজিপি আইজিপি নয়। বিজিপিকে সেখানেই আছে যে তুমি যখনই কনভার্জ করবে তুমি অনেকগুলো স্টেপস দেখে তবে কনভার্জ করতে পারো। এইবার দেখো এই কনভার্জেন্স স্পিডটা যেহেতু বিজিপির ক্ষেত্রে লো, আর বিজিপি যেহেতু ভীষণ মানে বেসিক্যালি দ্য বলতে গেলে স্ট্যান্ডার্ড প্রোটোকল ফর ইন্টারনেট, সেই জন্যেই বিজিপি সেশন কিন্তু ঝপাঝপ রিসেট করা যাবে না। একটা ওএসপিএফ সেশন বিটুইন টু রাউটার্স আমি ইচ্ছা করলেই ব্রেকডাউন করে আবার ফিরিয়ে আনতে পারি, বিকজ ওএসপিএফ উইল কনভার্জ ভেরি ফাস্ট, বিজিপি সেটা করবে না। সো বিজিপির কনভার্জেন্সে এই যে টাইমটা লেগে যাবে, এই টাইমটাতে কিন্তু আজকে ওভারঅল নেটওয়ার্কে একটা হ্যাভক তৈরি হতে পারে, ইট ক্যান ক্রিয়েট হ্যাভক, রাইট? তো সেই কারণে বিজিপির
যে রিসেটিং, সেই রিসেটিং এর মধ্যে বেশ কিছু স্টাইল আছে। তো স্টাইলগুলো কি কি? না, ইট ক্যান বি আ হার্ড রিসেট অর ইট ক্যান বি আ সফট রিসেট। হার্ড রিসেট যেটা is actually similar to resetting the other protocols, right, which is actually the reset, যেখানে কি হচ্ছে দেখো, the TCP session and BGP session both are reset. ADJ RIB in, ADJ RIB out and the local RIB all are reset, consumes maximum router resource. তাহলে হার্ড রিসেটিং যখন হয় তখন বিজিপি নেইবারহুড ব্রেকডাউন হয়ে যায়, টিসিপি নেইবারহুড ব্রেকডাউন হয়ে যায়, সমস্ত যে বাফারগুলো রয়েছে, যেটা একটু আগে আমরা পড়াশোনা করে এলাম, যে এডিজি আরআইবি ইন, এডিজি আরআইবি আউট এবং লোকাল আরআইবি, ওই যে বাফার্সগুলো রয়েছে সেগুলো সব ক্লিয়ার্ড হয়ে যায়। তার মানে দ্য বিজিপি রিলেশনশিপ ইজ ওয়ান্স এগেন ক্রিয়েটেড ফ্রম দ্য স্ক্র্যাচ। তো বুঝতেই পারছো, দিস উইল কনজিউম ম্যাক্সিমাম টাইম অ্যান্ড ম্যাক্সিমাম রাউটার হার্ডওয়্যার, যে জন্য দেখবে যখন আমরা হার্ড রিসেট মারি তখন আবার ফ্রেশলি রুটসগুলো লার্ন করতে বিজিপির একটু সময় লাগে অ্যাজ কম্পেয়ার টু সফট রিসেট। সফট রিসেটে কি হচ্ছে দেখো, দ্য মেইন ইম্পর্টেন্ট পয়েন্টটাই হলো অনলি বিজিপি ইজ রিসেট। তার মানে টিসিপি কানেক্টিভিটিটা কিন্তু ওদের মধ্যে রয়ে গেল, রাইট। এইবারে বিজিপি যখন রিসেট হচ্ছে তখন ইট ক্যান বি অ্যান আউটবাউন্ড রিসেট অর ইট ক্যান বি ইনবাউন্ড রিসেট। আউটবাউন্ড রিসেট মানেটা হচ্ছে আমি আমার যে নেইবারদের কাছে যখন যে জিনিসগুলো আমি অ্যাডভার্টাইজ করেছি সেগুলোকে আমি যখন রিফ্রেশ করতে চাইছি, তার মানে আমি যদি এই স্ক্রিনটাতে আবার যদি আসি, এই স্লাইডটাতে, এই যে আমি অ্যাডভার্টাইজ করেছিলাম এইটাকেই যখন আমি আরেকবার ফ্রেশলি করতে চাইছি, যখন রিসেট করতে চাইছি, তখন এইটা হচ্ছে আউটবাউন্ড রিসেট। আউটবাউন্ড রিসেটে কি হয়, only sends a fresh copy of the ADJ RIB out to the neighbor, no router resource is consumed. তোমাদের একটু আগে বলে এসেছিলাম যে এটার একটা কপি সবসময় বিজিপি রাউটার মেনটেন করে। তার মানে এটাই দাঁড়ালো যে আজকে এই যে নেইবারের কাছে ও রুট অ্যাডভার্টাইজ করেছিল, সেই নেইবার যখন ওর কাছে আরেকবার চাইবে যে তুমি আরেকবার পাঠাও, তখন ও সিম্পলি এটার একটা কপি আবার ওর কাছে ফরওয়ার্ড করে দেবে। আর এটা কি বলা হয়, আউটবাউন্ড সফট রিসেট, রাইট। অবভিয়াসলি বুঝতেই পারছো, যেহেতু এটা একটা কপি অলরেডি বিজিপি রেখেই দিচ্ছে, সুতরাং এটায় কোনো রিসোর্স আর আলাদা করে কনজিউমড হবে না, জাস্ট ওটা পুশ করে দেওয়া। নাও কামিং টু দ্য ইনবাউন্ড রিসেট, মানে যেইখানে এই রিসিভড রুটগুলোকে ও আরেকবার নতুন করে নেবে, সেইখানে কি হচ্ছে দেখো, সেইখানে দুরকম ব্যাপার হয়। একটা হচ্ছে, এটা বেসিক্যালি ব্যাপারটা কি করে, ইট রিফ্রেশেস ইটস ওন এডিজে আরআইবি ইন। কিন্তু একটা কথা মনে রাখবে, এডিজে আরআইবি ইনের কিন্তু ও কোনো কপি মেনটেন করে না, যেটা একটু আগে আমি বলে এলাম। এডিজে আরআইবি আউটের কপি কিন্তু ও মেনটেন করছে, এটার কপি সবসময় মেনটেন হয়, বাট এটার কপি মেনটেন হয় না। সো ডেফিনেটলি আজকে যদি এটা আবার দরকার পড়ে, ওকে কিন্তু একটু খাটতে হবে। সেই খাটনিটা কি না, একটা হচ্ছে রুট রিফ্রেশ, requests the neighbor to resend a fresh copy of the ADJ RIB out, no router resource is consumed, right। তো বিজিপির ভিতরে রুট রিফ্রেশ বলে একটা মেথড আছে। সেই রুট রিফ্রেশ মেথডটা, সেটা যদি ওর যে নেইবার ছিল যার কাছ থেকে রুটস রিসিভ করেছিল, সেও যদি সাপোর্ট করে, তাহলে ও যখনই রুট রিফ্রেশ রিকোয়েস্ট যখন পাঠাবে ওই নেইবারের কাছে, তখন ওই নেইবার তার যে এডিজি আরআইবি আউট আছে তার একটা কপি ওর কাছে পাঠিয়ে দেবে। তার মানে একটা কথা মনে রাখবে যে আজকে যখন ও নেইবারের কাছ থেকে এই এডিজে আরআইবি ইনের রুট ঢোকানোর জন্য আরেকবার যখন রিকোয়েস্ট করবে, অবভিয়াসলি সেই নেইবারের যে এডিজে আরআইবি আউট, সেখান থেকে কিন্তু রুটগুলো এসে আবার এখানে ঢুকবে। কিন্তু সেইটা স্যাটিসফাই করতে গেলে যেটা দরকার সেটা হচ্ছে যে ওকে অ্যাজ ওয়েল অ্যাজ ওর যে নেইবার আছে যার কাছ থেকে রুটসগুলোকে আরেকবার টানবে, এরা দুজনেই যেন রুট রিফ্রেশ এই মেথড, বা যেটাকে টেকনিক্যালি আমরা ক্যাপেবিলিটি বলি, ঠিক আছে, বিজিপির এই মেথডসগুলোকে ক্যাপেবিলিটি বলা হয়,
সেই ক্যাপাবিলিটিটা যেন দুজনেই সাপোর্ট করে। আমি চাইলাম আর সঙ্গে সঙ্গে ও দিয়ে দিল, সেটা কিন্তু হবে না। যদি আমি চাই, যদি ইফ আই ফ্রেশলি ওয়ান্ট দ্য ইনকামিং রুটস ওয়ান্স অ্যাগেইন বা রিসিভ রুটস ওয়ান্স অ্যাগেইন, তাহলে আমাকেও রুট রিফ্রেশ সাপোর্ট করতে হবে, অ্যান্ড মাই নেইবার তাকেও রুট রিফ্রেশ ক্যাপাবিলিটি সাপোর্ট করতে হবে। এটা ছাড়া আর কি উপায় থাকতে পারে? সেটা হচ্ছে যেটা কিছুক্ষণ আগে বলেছিলাম, যে দরকার পড়লে এই ADJ-RIB ইনের একটা কপি ও মেনটেন করতে পারে, তবে অবভিয়াসলি তাতে ও রিসোর্স বেশি খাবে, এবং সেটাকেই বলা হয় স্টোরড প্রসিডিওর, যেটা একটু পুরনো। ইনফ্যাক্ট এখনকার দিনের বিজেপি রাউটাররা সবাই রুট রিফ্রেশ সাপোর্ট করে, তো সেই ক্ষেত্রে আর এই মেমোরির কোনো রকম ঝামেলা ব্যাপারটা থাকে না। জাস্ট রুট রিফ্রেশ একটা রিকোয়েস্ট পাঠায়, আর ওর যে এই দিকে যে নেইবারটা আছে সে ওকে আবার রুটগুলোকে পাঠাবে। কিন্তু পুরনো ক্ষেত্রে পার্টিকুলারলি তখন ওই স্টোরড প্রসিডিওরটা ফলো করা হতো। স্টোরড প্রসিডিওরে কি বলা হচ্ছে, অ্যাট ফার্স্ট ইট স্টোরস দ্য ADJ-RIB in its memory, then apply the filter policies on it consumes router memory, যেটা বললাম একটু আগে, যে ও ADJ-RIB ইনের একটা কপিকে আগে মেনটেন করে। সো দিস ইজ রিসেটিং দ্য BGP, and finally আমরা মুভ করে এলাম টু দ্য BGP বেস্ট পাথ লজিক, রাইট? বিজেপি বেস্ট পাথ লজিক হচ্ছে যে আজকে একটা বিজেপি রাউটার, তার কাছে একটা পার্টিকুলার ডেস্টিনেশনে যাওয়ার অনেকগুলো রুটস আছে, ও কোন রুটটাকে বেস্ট বলবে, সো দ্যাট ইজ দ্য বেস্ট পাথ লজিক, রাইট? কেন এটাকে বেস্ট পাথ লজিক বলা হচ্ছে? বিকজ আজকে দেখো OSPF, EIGRP এরা তো সবাই ওই একই কাজ করে, যে আমার মাল্টিপল যদি রুটস থাকে পয়েন্টিং টু দ্য সেম ডেস্টিনেশন, তাহলে কোনটা বেস্ট রুট। কিন্তু সেখানে আমরা বলি লিস্ট কস্ট পাথ প্রিন্সিপাল ফলো হচ্ছে, আর এখানে নাম দিয়েছি বেস্ট পাথ লজিক। কেন এই নামটা এখানে ইউজ করা হয়েছে তার কারণটা হচ্ছে OSPF, EIGRP, ISIS, RIP ইত্যাদি ইত্যাদি, তাদের পলিসিটা হলো যদি মাল্টিপল রুটস থাকে তাহলে গো ফর দ্য রুট হ্যাভিং দ্য লিস্ট কস্ট। আর যদি এমন দেখা যায় যে ওই লিস্ট কস্ট অনেকগুলো রুটেরই আছে, মানে ওই কস্ট ওয়াইজ ওদেরকে আর ডিফারেন্সিয়েট করা গেল না, দেন কনসিডার অল অফ দেম টু বি ইকুয়ালি গুড, এবং ওদেরকে রাউটিং টেবিলে টেনে নাও ফর লোড ব্যালেন্সিং পারপাস, রাইট? তার মানে OSPF, EIGRP, ISIS, RIP এদের কারুর কাছে মাল্টিপল রুটস পয়েন্টিং টু দ্য সেম ডেস্টিনেশন, এটা এমন কিছুই অস্বাভাবিক সিচুয়েশন না। ইনফ্যাক্ট দিস ইজ আ ভেরি ভেরি নর্মাল সিচুয়েশন, আর ইনফ্যাক্ট ওরা যেন সেটা করার জন্য রেডি হয়ে বসে থাকে। এন্টায়ারলি দ্য অপোজিট হ্যাপেন্স ইন কেস অফ বিজেপি। বিজেপিকে কিন্তু তৈরি করা হয়েছে এইটা মাথায় রেখে যে দেয়ার মাস্ট বি আ বেস্ট রুট, দেয়ার মাস্ট বি আ বেস্ট রুট, রাইট? মাল্টিপল বেস্ট রুট থাকবে, অ্যান্ড আমি ইজিলি তাদের মধ্যে দিয়ে লোড ব্যালেন্স করে দেব, এই জিনিসটা কিন্তু বিজেপিতে বাই ডিফল্ট নেই। সো তোমরা দেখতে পাবে যে এই যে বেস্ট পাথ লজিকটা তৈরি করা হয়েছে, বেস্ট পাথ লজিকটা কিন্তু আলটিমেটলি এমনভাবে কতগুলো সিকোয়েন্স অফ স্টেপস যে ফাইনালি কোনো না কোনো একটা বেস্ট পাথ বেরিয়ে আসবেই। ইউ ক্যানট, মানে বিজেপি কখনোই তোমাকে মাল্টিপল বেস্ট পাথস এনে দেখাতে পারবে না, কোনো না কোনো একটা বেস্ট পাথ তাকে বের করতেই হবে। দ্যাটস ওয়াই দিস ইজ কল্ড আ বেস্ট পাথ লজিক। এটাকে আমরা কখনো লিস্ট কস্ট প্রিন্সিপাল বলি না। আর সব থেকে আরেকটা জিনিস আছে, এখানে কস্ট কথাটা ইউজ করাই যাবে না এই জন্য যে বিজেপিতে অ্যাজ সাচ কস্ট বলে কোনো কনসেপ্ট নেই। RIP, OSPF এরা যেরকম কস্টের কনসেপ্ট বোঝে এবং ডিপেন্ডিং অন সার্টেন প্যারামিটার ওদের কস্টগুলো ডিসাইডেড হয়, রুট কস্টগুলো, বিজেপিতে এরকম কিছু নেই। এনিওয়ে, তাহলে আমরা এটা এবার শুরু করছি। সো ফ্রম আ কালেকশন অফ কন্টেন্ডিং রুটস ফর আ পার্টিকুলার ডেস্টিনেশন, বিজেপি ডিসাইডস দ্য বেস্ট পাথ বাই দ্য ফলোইং লজিক সিকোয়েন্স। এখানে দেখো কতগুলো লজিক সিকোয়েন্স আছে, সব শুদ্ধ এখানে 18টা স্টেপ। এই ব্যাপারে দেখবে কিছু কিছু যে টেক্সট বুকসগুলো আছে তারা অনেকেই
ডিফারেন্ট ডিফারেন্ট এতগুলো স্টেপস হয়তো তারা নাও দেখাতে পারে, কিংবা হয়তো আরও বেশি স্টেপস দেখাতে পারে। ইনফ্যাক্ট ইন মোস্ট অফ দ্য কেসেস তোমরা দেখবে এতগুলো স্টেপস নেই, রাইট? এর থেকে অনেক কম স্টেপস দেখানো হয়েছে। কিন্তু এখানে আমি যেটা করেছি, এখানে আমি বেস্ট পাথ লজিকটাকে পুরোটাই তুলে ধরেছি, যেখানে এই প্রত্যেকটা স্টেপসকে আলোচনা না করলে হবে না, রাইট? এই স্টেপসগুলোর মধ্যে একটা জিনিস দেখে নাও, স্টেপ 1 টু স্টেপ 5, এইটাকে আমরা ভাবতে পারি এলিমিনেশন রাউন্ড। কেন এলিমিনেশন রাউন্ড? মানে আমার ওই যে মাল্টিপল কন্টেন্ডিং রুটস এসছে ফর দ্য সেম ডেস্টিনেশন, তাদের মধ্যে থেকে কাদেরকে বাদ দেওয়া যাচ্ছে সেইটা ডিসাইডেড হয় এই 5টা স্টেপসের মধ্যে, রাইট? তাহলে দিস 5 স্টেপস হচ্ছে এলিমিনেশন রাউন্ড। এবারে স্টেপ নাম্বার 6 থেকে স্টেপ নাম্বার 13, এইটা হচ্ছে সিলেকশন রাউন্ড। মানে এই যে আমার কন্টেন্ডিং রুটসরা রইল, এই কন্টেন্ডিং রুটসদের মধ্যে কারা কারা কোয়ালিফাই করছে, কারা কারা কোয়ালিফাই করছে, তার মানে 6 থেকে 13, স্টেপ 6 থেকে 13 বিজেপিকে এমন একটা আউটপুট দেবে যেই আউটপুটে কিন্তু ইউ ক্যান এক্সপেক্ট মাল্টিপল ইকুয়ালি গুড রুটস, রাইট? কারণ দিস ইজ এ সিলেকশন রাউন্ড। সিলেকশন রাউন্ডে কিন্তু মোর দ্যান ওয়ান ক্যান্ডিডেট আসতেই পারে, রাইট? এবার দেখো স্টেপ নাম্বার 14, যেখানে এই ম্যাক্সিমাম পাথের কনসেপ্টটা এসছে। স্টেপ নাম্বার 14 হচ্ছে এমন একটা স্টেপ যেখানে গিয়ে বিজেপি এবার টেস্ট করবে যে আমি সিলেকশন রাউন্ডে যে মোর দ্যান ওয়ান রুট পেলাম পয়েন্টিং টু দ্য সেম ডেস্টিনেশন, আমি কি এদের মধ্যে আর ফার্দার কোনো কম্প্যারিজন করব নাকি করব না। অ্যাডমিনিস্ট্রেটর যদি বিশেষ কোনো একটা কমান্ড দিয়ে রাখে, রাইট, সে যেই কমান্ডটা যদি কনফিগার করা থাকে, সেই কমান্ডটা যদি থাকে, তো ইন দ্যাট কেস বিজেপি বুঝতে পারে যে তাহলে কিন্তু আমাকে অ্যাডমিনিস্ট্রেটর এই ইনস্ট্রাকশন দিয়ে রেখেছে যে তুমি এই যে মাল্টিপল রুটস পেয়েছো পয়েন্টিং টু দ্য সেম ডেস্টিনেশন, এদের মধ্যে আর ফার্দার কম্প্যারিজন করবে না এবং এদেরকে নিয়েই তুমি একটা লোড ব্যালেন্স সিনারিও তৈরি করে ফেলো। আর যদি এই পার্টিকুলার স্টেপটাতে কোনো কিছু, এই স্টেপটার জন্য যে কমান্ড, সেরকম কোনো কমান্ড বা কোনো কনফিগারেশন ইনস্ট্রাকশন যদি অ্যাডমিনিস্ট্রেটর না দিয়ে রাখে, এটা কিন্তু বাই ডিফল্ট থাকবে না, এটাকে অ্যাডমিনিস্ট্রেটরকে দিতে হয়। যদি অ্যাডমিনিস্ট্রেটর না দিয়ে রাখে, ইন দ্যাট কেস এই যে মাল্টিপল রুটস পাওয়া গেল পয়েন্টিং টু দ্য সেম ডেস্টিনেশন অ্যাট দ্য এন্ড অফ দ্য সিলেকশন রাউন্ড, তাদের মধ্যে আবার একটা কম্প্যারিজন প্রসেস শুরু হবে। অবভিয়াসলি এদেরকে ধরেই নেওয়া হয়েছে দে আর অল ইকুয়ালি গুড। নাও এবারে এই যে স্টেপ 15 থেকে স্টেপ 18, এই 4টে স্টেপ হলো দ্য টাই ব্রেকার রাউন্ড। এই 4টে স্টেপে কিন্তু ফাইনালি একটা রুটকে ডিসাইড করা হবে who will stand up above all, who will be the winner. So this is a tiebreaker round, right? তাহলে প্রথম একটা স্টেপ গেছিল, আরেকবার দেখিয়ে রাখি, 1 থেকে 5, সেটা হচ্ছে এলিমিনেশন রাউন্ড। 6 থেকে 13 হচ্ছে সিলেকশন রাউন্ড। স্টেপ নাম্বার 14 হচ্ছে যদি ড্র হয়, ড্র করতে বলা হয়, তাহলে অ্যাডমিনিস্ট্রেটর কি ইনস্ট্রাকশন দিয়ে রেখেছে নাকি দেয়নি। আর যদি অ্যাডমিনিস্ট্রেটর কিছু না বলে থাকে, ইন দ্যাট কেস স্টেপ 15 টু 18 হচ্ছে টাই ব্রেকার রাউন্ড। এবার এখানে কি কি কথা বলেছে না, 1 নম্বর প্রথমেই এখানে লিখেছে ইফ ইট ইজ আ লুপড পাথ, লুপড রুট, দেন রিজেক্ট ইট। বিজেপির যে রাউটিং লুপ হয়ে গেছে কিনা সেটা বিজেপি কিভাবে টেস্ট করে, আমরা যেটা প্রথম ভিডিওটাতে আলোচনা করেছিলাম যে অ্যাকচুয়ালি বিজেপি যেটা দেখে যে আমি যে রুটটাকে পেয়েছি সেই রুটটার যে অটোনমাস সিস্টেম পাথ বা এএস পাথ যেটাকে আমরা বলি, সেই এএস পাথের ভেতরে আমার যে অটোনমাস সিস্টেম তার কোনো উল্লেখ আছে কিনা। যদি তার কোনো উল্লেখ থাকে তাহলে ড্রপ ইট, বিকজ বোঝাই যাচ্ছে যে আমার এখান থেকে এই রুটটা তৈরি হয়েছিল, ঘুরে ফিরে আমার কাছে এসছে, সো ইট ইজ এ লুপ রুট, তাহলে ড্রপ করে দাও।
ইফ ইট ইজ আ রিসিভড অনলি রুট দেন রিজেক্ট ইট, ওয়ান ওয়ে রুট যদি হয় তাহলে এটাকে রিজেক্ট করে দাও। ইফ ইট ইজ আ ড্যাম্পেন্ড রুট দেন রিজেক্ট ইট, ড্যাম্পেনিংটা কি জিনিস এটাও আমরা পড়েছিলাম আমাদের ফার্স্ট ভিডিওতে, যে বিজেপি যদি কখনো দেখে যে একটা রুট ফ্ল্যাপ করেছে, সেই রুটটাকে ও একটা পেনাল্টি অ্যাসাইন করে দেয় এবং আনইউজেবল বলে দেয়। এই পেনাল্টিটা, রুটটা যদি আর ফার্দার ফ্ল্যাপ না করে তাহলে পেনাল্টিটা ক্রমশ কমতে থাকে এবং একটা পার্টিকুলার মিনিমাম থ্রেশহোল্ডের ভিতর যখন, থ্রেশহোল্ডের আন্ডারে যখন চলে যায় পেনাল্টিটা, তখন কিন্তু আবার ওই রুটটা ইউজেবল স্ট্যাটাস পায়। এটাকেই বলা হয়, যে রুটটাকে কিছুক্ষণের জন্য অকেজো করে রেখে দেওয়া হলো, এটাকেই বলা হয় রুট সাপ্রেস করা এবং রুট ড্যাম্পেনিং মেথড। ঠিক আছে, সো যদি ওটা ড্যাম্পেন রুট হয় তাহলে ওটাকে নেওয়ার কোনো প্রশ্নই নেই। ইফ দ্য রুট ইজ নট সিঙ্ক্রোনাইজড দেন রিজেক্ট ইট, এটাও বলেছিলাম আমাদের আগের ভিডিওতে। সিঙ্ক্রোনাইজিং রুলটা বিজেপিকে কি বলছে? বিজেপিকে বলছে যে পার্টিকুলারলি আইবিজিপির ক্ষেত্রে এটা অ্যাপ্লিকেবল, নট ফর ইবিজিপি, যেখানে সেম অটোনোমাস সিস্টেমের ভিতরে বিজেপি চলছে, সেইখানে বিজেপিকে বলছে সিঙ্ক্রোনাইজেশন রুল, যে তুমি যে রুটটা পেয়েছো, তুমি ছাড়া যদি এই অটোনোমাস সিস্টেমে যদি অন্য কোনো আইজিপি থেকে থাকে, সে যদি রুটটাকে লার্ন না করে থাকে, তুমি রুটটাকে নিও না। সো দিস ইজ সিঙ্ক্রোনাইজেশন রুল। তাহলে যদি সিঙ্ক্রোনাইজেশন রুলে যদি ও কোয়ালিফাই না করতে পারে রুটটাকে, তাহলে বাদ দাও। ইফ দ্য নেক্সট হপ ফর দ্য রুট ইজ নট রিচেবল দেন রিজেক্ট ইট, এটা যে কোনো রাউটিং প্রোটোকলই করে থাকে, যে একটা রুটের যদি নেক্সট হপটাই আমি রিচ করতে না পারি তাহলে রুটটার কোনো মানে থাকে না, রাইট? সো সেটাকে রিজেক্ট করো। তারপরে এইবার দেখো, এইখানে 6 থেকে যখন শুরু হলো ওর সিলেকশন রাউন্ড, এখানে 6 স্টেপ যেটা রয়েছে, এখানে একটা পাথ অ্যাট্রিবিউটের কথা বলা হয়েছে, যেই পাথ অ্যাট্রিবিউটটা কিন্তু তোমরা জুনিপারে পাবে না। দিস ইজ অনলি ফর সিসকো, কিছুক্ষণ আগে এরকম আলোচনা করেছিলাম। তাহলে প্রথমেই যে পিএটাকে সিসকো দেখছে, আমি সিসকোর দিকেই একবার বলে দিই, কারণ তাহলে দুটো ইনক্লুসিভ হয়ে যায়, সিসকো অ্যান্ড জুনিপার। প্রথমেই যে সিসকো রাউটারের ক্ষেত্রে প্রথমেই যে পিএটাকে ও দেখবে সেটা হচ্ছে ওয়েট, এবং যেই পাথের বা যেই রুটের ওয়েট ভ্যালুটা সবচেয়ে বেশি থাকবে সেটাকে অ্যাকসেপ্ট করবে, রাইট? এবার ওয়েট ভ্যালুটার মিনিমাম ম্যাক্সিমাম এখানে বলা আছে, অবভিয়াসলি আমাদের জুনিপারের ক্ষেত্রে এটা মিনিংলেস, তাই এটা আর এখানে আলোচনা করলাম না। তাই একবার দেখে রাখো, it can be 0 to 65535, default is 0 for locally injected route and 3 to 768 for learned routes। যেই রুটগুলো ওর নেইবারের কাছ থেকে লার্ন করেছে সেগুলো ডিফল্ট ওয়েট ভ্যালু সেটা থাকে হচ্ছে 3 to 768, আর যেগুলো লোকালি ইনজেক্টেড রুট অর্থাৎ কিনা ওই ম্যানুয়ালি যেগুলো অ্যাডমিনিস্ট্রেটর বিজেপির কাছে তুলে দিয়েছে, সেই রুটসগুলোর ক্ষেত্রে যে ওয়েটের যে ডিফল্ট যে ভ্যালুটা সেটা হচ্ছে 0। এনিওয়ে দিস ইজ অনলি ফর সিসকো, এটা নিয়ে আমাদের জুনিপারে ভাবার দরকার নেই। জুনিপার রাউটার সিসকো রাউটার যখন ইন্টিগ্রেট করছে তখন আমাদের কিন্তু এই 6 স্টেপটা শুরু হয় পরবর্তী স্টেপ থেকে, যেখানে লোকাল প্রেফারেন্স বলে একটা পি এর কথা বলা হয়েছে। লোকাল প্রেফারেন্স, যে রুটসগুলো এসছে সেই রুটসগুলোর মধ্যে যার লোকাল প্রেফারেন্স বা এলপিটা, এলপি যেটাকে আমরা শর্টে বলি, সেটা যার হাইয়েস্ট সেইটাকে নিয়ে নাও, বাকি রুটগুলোকে দেখো না। এবার লোকাল প্রেফারেন্স ইজ আ 32 বিট ভ্যালু, যেটা মিনিমাম 0 ম্যাক্সিমাম এইটা, ডিফল্ট ভ্যালু এইটা। প্রেফার দ্য রুট দ্যাট ইজ লোকালি ইনজেক্টেড। A route can be locally injected if it enters the BGP table by the network command, redistribute command or aggregate address command। তার মানে আজকে কোনো একটা ডেস্টিনেশনে যাওয়ার রুট, সেটা হয়তো আমি আমার বিজিপি রাউটার লার্ন করেছে, অ্যাট দ্য সেম টাইম অ্যাডমিনিস্ট্রেটরও সেটাকে লোকালি ইনজেক্ট করেছে। অবভিয়াসলি অ্যাডমিনিস্ট্রেটরেরটাকেই শুনতে হবে, বিকজ এটা তোমরা যারা নেটওয়ার্কিংয়ে রয়েছে তারা জানো যে এনি কাইন্ড অফ অ্যাডমিনিস্ট্রেটিভ ভ্যালু gets more preference than dynamically learned values। সবচেয়ে সহজ এক্সাম্পল হচ্ছে তোমরা যখন তোমাদের পিসিতে আইপি অ্যাড্রেস দিচ্ছ, পিসির আইপি অ্যাড্রেস দুভাবে পাওয়া যায়। একটা হচ্ছে ম্যানুয়ালি আইপি অ্যাড্রেস, যেটাকে আমরা নিজেরা দিই কন্ট্রোল প্যানেল নেটওয়ার্কিং অ্যাপলেটে গিয়ে, আরেকটা হচ্ছে যেটা পিসি নিজে হয়তো লার্ন করবে যদি কোনো ডিএইচসিপি সার্ভার থেকে থাকে তোমার নেটওয়ার্কে। এবারে ধরে নাও ওই ডিএইচসিপি অ্যাড্রেসও এসছে এবং
আমি ম্যানুয়ালি অ্যাড্রেস দিয়েছি, অবভিয়াসলি কোনটা প্রেফার্ড হবে, নিশ্চয়ই আমারটাই প্রেফার্ড হবে। Then next step, prefer the route having the shortest AS path. AS path মানে the linear sequence of AS via which the destination can be reached. এটা খুব সোজা জিনিস। ইনফ্যাক্ট এই জায়গাটাতে, এই স্টেপটাতে কিন্তু বিজেপির একটা ডিস্টেন্স ভেক্টর নেচার আমরা দেখতে পাই, যার জন্য বিজেপিকে অনেকে বলে যে এর একটা ফান্ডামেন্টাল ফিচার হলো ডিস্টেন্স ভেক্টর। লিঙ্ক স্টেট তো কখনোই নয়, বিকজ তার কারণটা হচ্ছে এটাই যে লিঙ্ক স্টেট প্রোটোকলের ক্ষেত্রে সবসময় একটা টোপোলজি কনসেপ্ট থাকে, বিজেপির ক্ষেত্রে কোনো টোপোলজি কনসেপ্ট নেই। বাট বিজেপির মধ্যে একটা ডিস্টেন্স ভেক্টর নেচার কিন্তু রয়েছে, যেটা আমরা এই স্টেপটায় দেখতে পাচ্ছি। ডিস্টেন্স ভেক্টর নেচারটা নর্মালি কে ফলো করছে না, আরআইপি। আরআইপির ক্ষেত্রে যেটা দেখা যায়, আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে যে দুটো নেটওয়ার্ক বা মোর দেন ওয়ান নেটওয়ার্ক পয়েন্টিং টু দ্য সেম ডেস্টিনেশন যদি হয়, তাহলে যেই পার্টিকুলার রুটটাতে নাম্বার অফ রাউটার হপস কম আছে, আরআইপি সেটাকেই প্রেফারেন্স দেয়। বিজেপির ক্ষেত্রেও দুটো রুট দিয়ে বা মোর দ্যান ওয়ান রুট দিয়ে আমি হয়তো ডেস্টিনেশনকে চিনতে পেরেছি, বাট একটা রুটে দেখা যাচ্ছে নাম্বার অফ অটোনমাস সিস্টেমস কম আছে, একটা রুটে নাম্বার অফ অটোনমাস সিস্টেমস বেশি আছে। ইন দ্যাট কেস, যেখানে অটোনমাস সিস্টেম কম আছে আমি সেটাকেই প্রেফারেন্স দেব। এটাই হচ্ছে শর্টেস্ট এস পাথ লজিক, এবং এই জায়গাটাতে কিন্তু বিজেপি খানিকটা হলেও ডিস্টেন্স ভেক্টর নেচার এক্সিবিট করে। প্রেফার দ্য রুট হ্যাভিং লোয়েস্ট অরিজিন কোড। অরিজিন কোড এটা কি জিনিস, এটা দেখবে আমরা যখন প্র্যাকটিক্যাল করব তখন দেখতে পাবে যে বিজেপি যেভাবে রুটসগুলোকে পেয়েছে তার বেসিসে রুটসগুলোর অরিজিন কোড অ্যাসাইন করা হয়। যেরকম ইট ক্যান বি আই, এগুলো কিন্তু সবই স্মল। ইট ক্যান বি আই জেনারেটেড বাই বিজেপি, তার মানে বিজেপি নিজেই যদি কোনো রুট জেনারেট করে তাহলে সেটা অবভিয়াসলি স্মল আই হচ্ছে তার অরিজিন কোড, রাইট? অরিজিন কোড মানে কিছুই না, ধরে নাও একটা অফিসে অনেকগুলো ক্যাটেগরিজ অফ এমপ্লয়িজ কাজ করছে, তো কিছু কিছু এমপ্লয়ি হচ্ছে একেবারে পার্মানেন্ট, আবার কিছু কিছু এমপ্লয়ি হচ্ছে যারা টেম্পোরারি, আবার কিছু কিছু এমপ্লয়ি হচ্ছে যারা থার্ড পার্টি পেরোলে রয়েছে। এইসব ক্ষেত্রে কি হয়, এমপ্লয়িগুলোকে একটা পার্টিকুলার কোড দিয়ে আইডেন্টিফাই করা হয়। এখানেও ঠিক তাই। যদি রুটটা সম্পূর্ণভাবে বিজেপির দ্বারাই লার্ন রুট যদি হয়, মানে বিজেপি রুটের ব্যাপারটা জানে, ইন দ্যাট কেস সেটাকে আইডেন্টিফাই করা হয় বাই দ্য অরিজিন কোড স্মল আই। যদি স্মল ই থাকে তাহলে এই পার্টিকুলার রুটটা যেটা কেউ লার্ন করেছে, সেই পার্টিকুলার রুটটা অ্যাকচুয়ালি জেনারেটেড বাই ইজিপি। ইজিপি আমি তোমাদের বিজেপির যে প্রথম ভিডিওটা বলেছি সেখানেই বলেছিলাম যে ইজিপি আজকের দিনে কিন্তু প্রোটোকল হিসেবে অবসোলেট। আজকের দিনে ইজিপি ইজ বেসিক্যালি আ ক্যাটেগরি, কিন্তু ব্যাকওয়ার্ড কম্প্যাটিবিলিটি রাখার জন্যই এই ইজিপি কনসেপ্টটা রাখা হয়েছে। যখন পুরনো আমলে বিজেপি ছাড়াও আরেকটা ইজিপি ক্যাটেগরি প্রোটোকল ছিল যার নামই ছিল ইজিপি, এবার তার দ্বারা যদি কোনো রুট তৈরি হতো এবং যদি সেটা বিজেপির কাছে আসতো তাহলে সেই রুটটার অরিজিন কোড হতো স্মল ই। অ্যান্ড কোয়েশ্চেন মার্ক এইটা কি না, জেনারেটেড বাই সাম আদার সোর্স। তার মানে যদি আজকে পার্টিকুলার রুটটা যদি রিডিস্ট্রিবিউটেড রুট যদি হয়ে থাকে, অর্থাৎ কিনা বিজেপি ওই রুটটাকে অ্যাকচুয়ালি চিনতো না, ঠিক আছে, বিজেপি রুটটাকে চিনতো না, অ্যাডমিনিস্ট্রেটর ওই রুটটাকে ওর ভিতরে ইনজেক্ট করেছে, ইন দ্যাট কেস ওটা হচ্ছে আননোন বা জেনারেটেড বাই সাম আদার সোর্স, যেটাকে কোয়েশ্চেন মার্ক দিয়ে দেখানো হচ্ছে। এবার অরিজিন কোড ওয়াইজ কারা কারা প্রেফারেন্স পাচ্ছে, ঠিক যেরকম অফিসটাতে যেরকম হয়, যারা ফুল টাইম এমপ্লয়ি, ফুল টাইম পার্মানেন্ট, তারা মোস্ট প্রেফার্ড। তারপরে হচ্ছে যারা থার্ড পার্টি পেরোলে রয়েছে, তারপর হচ্ছে যারা টেম্পোরারি। এখানেও ঠিক তাই, যার অরিজিন কোড আই দ্যাট ইজ মোর প্রেফার্ড ওভার যেই রুটের অরিজিন কোড ই, অ্যান্ড দ্যাট ইজ অ্যাগেন মোর প্রেফার্ড ওভার যেই রুটের অরিজিন কোড হচ্ছে কোয়েশ্চেন মার্ক। নেক্সট স্টেপ, প্রেফার দ্য রুট হ্যাভিং লোয়েস্ট মেড ভ্যালু। মেডের ফুল ফর্ম হচ্ছে মাল্টি এক্সিট ডিসক্রিমিনেটর, এটাও একটা 32 বিট ভ্যালু।
মেড ভ্যালু বলে একটা পাথ অ্যাট্রিবিউট আছে, সেই পাথ অ্যাট্রিবিউট ওয়াইজ যার মেড ভ্যালুটা কম, এইখানে মনে রাখবে ওয়েট এবং লোকাল প্রেফারেন্সের ক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পেয়েছিলাম যে হায়ার ভ্যালুজ আর প্রেফার্ড, whereas এস পাথ বলো বা মেড বলো এদের ক্ষেত্রে কিন্তু লোয়ার ভ্যালুজ আর প্রেফার্ড। দেন প্রেফার ইবিজিপি রুট ওভার আইবিজিপি রুট। একটা পার্টিকুলার ডেস্টিনেশনে যাওয়ার জন্য যদি মাল্টিপল রুটস আমার থাকে, সেই ক্ষেত্রে যদি ইবিজিপি রুটস থাকে এবং আইবিজিপি রুটসও থাকে, তাহলে সেক্ষেত্রে ইবিজিপিকে মোর প্রেফারেন্স দাও। ইট ইজ অলসো অবভিয়াস বিকজ বিজিপিকে তৈরি করা হয়েছে কিন্তু মানে ফর অ্যাজ আ ইজিপি প্রাইমারিলি, তারপরে সে আইজিপি হিসেবে কাজ করেছে। প্রেফার দ্য রুট হ্যাভিং লোয়েস্ট আইজিপি মেট্রিক, এটা কিন্তু অ্যাপ্লিকেবল টু যদি বিজিপিটাকে আমি আইবিজিপি হিসেবে ইউজ করি। তার মানে আজকে একটা পার্টিকুলার রুট আছে হুইচ ইজ আইবিজিপি রুট, সেই রুটটা আইবিজিপি ছাড়াও হয়তো কোনো একটা আইজিপি লার্ন করেছে। এবার যদি দেখা গেল যে সেই পার্টিকুলার আইজিপি কস্টিংটা কীরকম আছে তার উপরে বেস করে এইখানে সিলেকশনটা হবে, রাইট? এরকম হয়তো দুটো রুট রয়েছে, যেই দুটো রুট আজকে পয়েন্টিং টু দ্য সেম ডেস্টিনেশন, তাদের মধ্যে আইজিপি যেই রুটটার কস্ট সবচেয়ে কম দেখাচ্ছে সেই রুটটাকেই বিজিপি প্রেফারেন্স দেবে। দেন তারপরে হলো এই স্টেপটা, যেখানে যদি কিছু কনফিগারেশন করা থাকে, দ্যাট মিনস ইউ আর অ্যাকচুয়ালি ইনস্ট্রাক্টিং বিজিপি টু গো ফর আ ড্র, রাইট? টু গো ফর আ ড্র, যে আজকে সিলেকশন রাউন্ডের পরে যদি আলটিমেটলি আমি কোনো ফাইনাল কোনো একটা বেস্ট রুট যদি না পাই, আর যদি এই স্টেপটা আমার কনফিগার করা থাকে, ইন দ্যাট কেস আমার কাছে যে কটা রুট আছে সব কটা রুটকেই আমি কিন্তু ধরে নেব অ্যাজ ইকুয়ালি গুড অ্যান্ড আই উইল গো ফর আ লোড ব্যালেন্সিং। যদি এখানে কিছু কনফিগার করা না থাকে, দেন চলে আসো পরের স্টেপে, প্রেফার দ্য ওল্ডেস্ট রুট, যেই রুটটা অনেকগুলো রুট আছে পয়েন্টিং টু দ্য সেম ডেস্টিনেশন, যেটাকে আমি সবার আগে লার্ন করেছি সেটাকে প্রেফারেন্স দেব। প্রেফার দ্য রুট সোর্স ফ্রম লোয়েস্ট বিজিপি রাউটার আইডি। এবার দেখছে যে আজকে এই যে মাল্টিপল রুটসগুলো আমি পেয়েছি পয়েন্টিং টু দ্য সেম ডেস্টিনেশন, এই মাল্টিপল রুটসগুলো যে বিজিপি রাউটারদের কাছ থেকে এসছে তাদের রাউটার আইডি ওয়াইজ কে বেটার, এবং এইখানে বেটার হচ্ছে যেই রাউটারের রাউটার আইডিটা লোয়েস্ট। তার মানে আজকে যদি আমার দুটো বিজিপি নেইবার থাকে, একটার রাউটার আইডি 1.1.1.1, একটার রাউটার আইডি 2.2.2.2, দুজনেই কিন্তু আমাকে রুট দেখাচ্ছে ফর গোয়িং টু আ পার্টিকুলার ডেস্টিনেশন এক্স। ইন দ্যাট কেস অবভিয়াসলি আমি যেই রাউটারের রাউটার আইডিটা 1.1.1.1 সেটাকে আমি প্রেফারেন্স দেব। প্রেফার দ্য রুট হ্যাভিং শর্টেস্ট ক্লাস্টার লিস্ট। ক্লাস্টারটা আমি এখনই কিছু বলছি না, শুধু একটা জিনিস মনে রাখবে যে বিজিপির রুট রিফ্লেক্টর রাউটার এবং রুট রিফ্লেক্টর ক্লায়েন্ট রাউটার্স, তাদেরকে মিলিয়ে যে গ্রুপটা তৈরি হয় সেই গ্রুপটাকে আমরা বলি বিজিপি রুট রিফ্লেক্টর ক্লাস্টার, রাইট? আরেকবার বলছি, বিজিপিতে রুট রিফ্লেকশন বলে একটা জিনিস হয় যেটা অ্যাকচুয়ালি আইবিজিপি স্প্লিট হরাইজন রুলটাকে ওভারকাম করার জন্য। অর্থাৎ কিনা আমি যদি একটা মিডলম্যান বিজিপি রাউটার হই আর আমার দুপাশে যদি দুটো আইবিজিপি নেবার থাকে, তাহলে একজনের রুট আমি আরেকজনের কাছে পাঠাবো না, যেটা কিন্তু ইবিজিপির ক্ষেত্রে অ্যাপ্লিকেবল নয়। এটা আমি তোমাদের আমার যে প্রথম বিজিপি থিওরি সেশনটা ছিল সেখানেই বলেছিলাম। তাহলে ইন দ্যাট কেস তখন অনেক রকম পদ্ধতি নেওয়া হয়। একটা পদ্ধতি হচ্ছে যদি আমি রুট রিফ্লেক্টর কনসেপ্ট ইউজ করি, অর্থাৎ কিনা এই মধ্যিখানের রাউটারটাকে তখন বলা হয় যে ইউ আর দ্য রুট রিফ্লেক্টর, আর তোমার দুপাশে যারা রয়েছে দে আর দ্য রুট রিফ্লেক্টর ক্লায়েন্টস। তা তুমি ওদের দুজনের মধ্যে রুটস ডিস্ট্রিবিউট করবে বা ফরওয়ার্ড করবে। তাহলে এই যে রুট রিফ্লেক্টর রাউটার অ্যান্ড ইটস অ্যাসোসিয়েটেড ক্লায়েন্টস, তাদেরকে মিলিয়ে যে গ্রুপটা তৈরি হয় সেই গ্রুপটাকে বলা হয় ক্লাস্টার। এবার দেখা হয় যে এরকম কতগুলো ক্লাস্টার টপকে এসেছে, যেই রুটটা ম্যাক্সিমাম ক্লাস্টার টপকেছে তাকে ধরা হবে না, যেই রুটটা মিনিমাম ক্লাস্টার টপকেছে তাকে ধরা হবে। আর ফাইনালি প্রেফার্স দ্য রুট সোর্স ফ্রম দ্য লোয়েস্ট আইপি অ্যাড্রেস।
দেখো এই পার্টিকুলার স্টেপ আর এই স্টেপটাকে একটু পাশাপাশি রাখো। এখানে একটা কথা বলেছিল লোয়েস্ট বিজেপি রাউটার আইডি। এবারে তোমাদের প্রশ্ন হতে পারে যে তাহলে এটার মধ্যে তফাৎটা কি হচ্ছে? এইখানে বলছে লোয়েস্ট আইপি অ্যাড্রেস, দুটো ডিফারেন্সটা কোথায় দেখো। আজকে যেরকম আমি এক্সাম্পলটা দিয়েছিলাম যে আমার দুটো নেইবার আছে, একটা রাউটার আইডি 1.1.1.1, একটা রাউটার আইডি 2.2.2.2। যদি দুজনেই আমাকে সেম ডেস্টিনেশনের রুট পাঠায়, অবভিয়াসলি আমি 1.1.1.1কেই প্রেফারেন্স দেবো, বিকজ ইট হ্যাজ দ্য লোয়ার রাউটার আইডি। এবার চিন্তা করো ওই 1.1-এরই দুটো ইন্টারফেস আছে এবং দুটো দিয়েই আমি কানেক্টেড আছি, এবং ওই দুটো ইন্টারফেস বা দুটো লিঙ্ক দিয়েই আমার কাছে রুট এসে পৌঁছাচ্ছে, সেম রুট। তাহলে আমি কোনটাকে নেব? এইবার ধরো আজকে ওই 1.1 সাইডে যে লিঙ্কসগুলো রয়েছে সেই লিঙ্কসগুলোর একটার আইপি অ্যাড্রেস হচ্ছে সাপোজ 192.168.1.1, একটার আইপি অ্যাড্রেস 192.168.2.1। তাহলে যেই লিঙ্কটার আইপি অ্যাড্রেস 192.168.1.1 সেটাকেই কিন্তু প্রেফারেন্স দেওয়া হবে। তার মানে এই যে লোয়েস্ট আইপি অ্যাড্রেসের কথাটা এলো, এটা এলো কিন্তু ফাইনালি যখন তুমি দেখা যাচ্ছে যে একই রাউটারের কাছ থেকে তুমি ওই কন্টেন্ডিং রুটসগুলোকে রিসিভ করেছো, অর্থাৎ কিনা যখন আর অন দ্য বেসিস অফ লোয়েস্ট রাউটার আইডি তুমি যখন আর রুটসগুলোর ভিতরে কোনো টাই ব্রেকিং করতে পারছো না, তখন তোমাকে টাই ব্রেকিংটা করতে হবে বেসড অন দ্য ইন্টারফেস, রাইট? তাহলে এই যে টোটাল 18টা স্টেপ গেল, এর মধ্যে কিছু স্টেপ আমাদের জুনিপারে বাদ আছে, একটা স্টেপ তো বাদ আছেই, যেটা এই স্টেপটা, এই যে আমি বলেছিলাম যেখানে ওয়েটের গল্পটা রয়েছে, এই পিএটা জুনিপারের নেই, সুতরাং এটা বাদ। যাই হোক, এই 17টা যে স্টেপস আমরা দেখলাম, এই 17টা স্টেপ টপকে গিয়ে জুনিপার রাউটার ফাইনালি ডিসাইড করবে যে, এবং ইনফ্যাক্ট তখন সে ডিসাইড করতে বাধ্য, বিকজ এই যে লাস্ট পয়েন্টটা, এই লাস্ট পয়েন্টটা কোনোদিনও ডুপ্লিকেশন হবে না। আমি সেম রাউটারের কাছ থেকে যখন অনেকগুলো রুট পাচ্ছি তখন কিন্তু রাউটার আইডিটা ডুপ্লিকেট হয়ে যাচ্ছে, বাট এই পয়েন্টে এসে কিন্তু অল কাইন্ডস অফ ডুপ্লিকেশন এন্ডস। সো দিস ইজ দ্য আলটিমেট টাই ব্রেকিং ফ্যাক্টর, রাইট? তো এই পার্টিকুলার স্টেপসটার পরে কিন্তু বিজেপির হাতে তখন একটাই বেস্ট রুট থাকবে এবং যেই বেস্ট রুটটাকে নিয়ে সে কাজ করবে। সো দিস ইজ বিজেপি বেস্ট পাথ লজিক, and this brings us to the end of BGP theoretical part. So that's all for this video. I hope তোমরা ব্যাপারগুলো বুঝতে পেরেছো। ইনফ্যাক্ট এই যে দুটো থিওরিটিক্যাল কনসেপ্টসের ভিডিও আমি দিলাম, এই দুটোকে কিন্তু যখন তোমরা বিজেপির প্র্যাকটিক্যালগুলো করবে তখন এই দুটোকে পাশাপাশি রাখবে, নাহলে কিন্তু বুঝতে তোমাদের অসুবিধা হবে, রাইট? So thank you so much for your cooperation and patience.